آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق. قال صلى الله عليه وسلم: خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. رواه البخاري. কাঞ্চন এলাকা জমিয়ত আহলে হাদিস কর্তৃক আয়োজিত ইমাম সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং মুসলিম সমাজের কর্ণধার সম্মানিত ইমামগণ, সুধী মণ্ডলী, জমিয়ত আহলে হাদিস এবং জমিয়ত সুলতানে আহলে হাদিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই সম্মেলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, রব্বুল আলামিন যেন আমাদের আজকের এই প্রোগ্রামকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন, শ্রম দিয়েছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে দ্বীনের তাওহীদের জ্ঞান দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে একত্রিত করেন, আমিন। আলোচনা শুনছেন, যেহেতু ইমামগণ সম্মানী মানুষ, অন্তত আমার চোখে, পাশাপাশি ইমামগণের মাঝে অনেক বিজ্ঞ আলেমও থাকেন। তাদের সামনে বক্তব্য দেওয়া বা আলোচনা করা একটু ভয়ের ব্যাপার, কারণ অন্য মানুষ ভুল ধরার চেয়ে বেশি ভুল ধরে কারা? ইমামরা। আলেম ওলামা ভুল বেশি ধরে, তবে এই অভ্যাসটা থাকা ভালো। এখন তো সঠিক বেঠিক যাচাই করার মেজাজটাই আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু এটা থাকতে হয়। আমি ইমামদের দায়িত্ব নিয়ে কথা বলবো না, কিন্তু ইমামদের একটা ধারণা নিয়ে কথা বলবো। সেটা হলো মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ। আমরা যতটুকুই বলবো, আলোচনা করব খুতবায় বা মুসল্লিদের সামনে কথা বলবো, সেটা যেন সালাফদের মানহাজ বিরোধী না হয়। এইটা আপনাদের শুধু স্মরণ করানোর দরকার। কারণ হলো, এই বাংলাদেশে মানহাজ সম্পর্কে আহলে হাদিস আলেমরাও আলোচনা করেন না। এজন্য আমরা বিপদগ্রস্ত। উল্টাটা, যারা প্রকৃত আহলে হাদিস বা সালাফি, যারা শেখ চলে গেছেন, মারা গেছেন, তাদের বই পুস্তক পড়লে তাদের আলোচনার মধ্যে প্রায় পৃষ্ঠাতে একটা কথা উল্লেখ আছে, ক্বালা বা'দুস সালাফ। অনেক সালাফ এই কথাটা বলেছেন, আলা মানহাজিস সালাফ, সালাফদের মানহাজ এটাই ছিল। এই কথা সব আলেম ওলামা উল্লেখ করেছেন, কিন্তু বাংলাদেশের আলেম ওলামার বই পড়বেন আপনারা, তারা কিন্তু এই ভাষাটা উল্লেখ করতে পারেননি। হয়তো মানহাজকে গুরুত্ব দেননি, আমরাও গুরুত্ব দেই না। আর যারা বুঝেই এই শব্দটা উল্লেখ করেননি, আমি
তাদেরকে মনে করি যে তারা মানুষকে কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান করতেই অনেক পরিশ্রম করেছেন, আলহামদুলিল্লাহ। তা আমরা যারা ইমাম তাদের প্রতি অনুরোধ করব, এই শব্দটা আমরা বেশি উচ্চারণ করব। কি কি শব্দ বলেন তো? এটা হলো মানহাজ। কি মানহাজ? আর একটা হলো সালাফ। কি বললাম? একটা হলো মানহাজ। মানহাজ আমি কিন্তু কোরআন হাদিসের নাই এমন কথা বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। হাফেজ সাহেব আছেন না? এখন এই যে আল্লাহ এখানে বলছেন আমরা প্রত্যেককে শরীয়ত দিয়েছি, শরঈ বিধান দিয়েছি, ও মিনহাজা, আর কি দিয়েছি? মানহাজ দিয়েছি। মাল ফারকু বাইনাল মানহাজ ওয়াল মিনহাজ? কেন এখানে মিনহাজ বললেন? কিন্তু সহিহ মুসলিমের হাদিস 2484 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মানহাজ বলেছেন। কি বলেছেন? মানহাজ। আবার ইবনু মাজার মধ্যে এসেছে মানহাজ, আর মুসনাদে আহমদের মধ্যে এসেছে আলা মিনহাজের নবুওয়া। এজন্য কেন কোথাও মানহাজ কোথাও মিনহাজ ব্যবহার করেছেন, এর কারণটা, শেষ কথাটা হলো এই বালাগাত। কি বালাগাত? মূলত পার্থক্য নাই। বিশেষ বিশেষ কোনো ক্ষেত্রে মানহাজ মিনহাজের পার্থক্য আছে, কিন্তু মূলত পরিভাষাটা কি? বালাগাতের কারণে, ফাসাহাতের কারণে কোথাও মিনহাজ কোথাও কি মানহাজ। যেহেতু আইম্মায়ে কেরাম আপনারা আমার ভাষা অবশ্যই বুঝবেন, এই জন্য এটা একটু ভেঙে দিলাম। তা আল্লাহ বলছেন আমরা শরীয়ত দিয়েছি, আর কি দিয়েছি? মানহাজ দিয়েছি। শরীয়ত দিয়েছি আর কি? মানহাজ দিয়েছি। তাহলে মানহাজটা কি? শরীয়ত তো বুঝি, এই শরীয়তের বুঝটার নাম হলো মানহাজ। তো বুঝটা কার নিবেন? আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আয়াতটা যে এত গুরুত্বপূর্ণ, এই একটা আয়াত বুঝলে আমরা কেউ পথভ্রষ্ট হব না ইনশাআল্লাহ। শুধু একটা আয়াত আল্লাহ বলছে 137 নম্বর আয়াত সূরা বাকারা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। সাহাবীদেরকে বলছেন আল্লাহ, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে শরীয়তকে সাদ্দাকতুম তাসদীক করেছো, সত্যায়ন করেছো, যেভাবে বুঝেছো, ঠিক ওইভাবে অন্যরাও যদি বুঝে ফাকাদ ইহতাদাউ, তাহলে তারাও হেদায়েত পাবে। তাহলে হেদায়েত পাওয়ার জন্য শর্ত কিন্তু শরীয়ত ওইভাবে বুঝতে হবে যেভাবে কারা বুঝেছেন, এর বিকল্প কোনো পথ নাই। বুঝতেই হবে, ওইভাবে বুঝতে হবে। আপনি 1 চামচ বেশি বুঝবেন চলবে না, কারণ চামচ একটা বেশি দিলে চা কি হয়ে যায়? শরবত হয়ে যায়। ওই জন্য শুধু চা না, বাচ্চার সুন্নত দিতে গিয়ে একটু বেশি কাটলে যা হয় তাই হবে। কথা বুঝেননি? সব জায়গায় বেশি কাটা যায় না। কথা কি বুঝতে পারলেন? না এইভাবে না বললে তো বুঝবেন না আপনার। সব জিনিস কি করা যায় না, বেশি বোঝা যায় না, একটু সাবধান। আল্লাহ বলছেন এটা হেদায়েতের প্রসঙ্গ, এটা হেদায়েতের প্রসঙ্গ। এখানে আমার আপনার মাতবরি করার কোনো সুযোগ নাই। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে বুঝেছো শরীয়তকে, যেভাবে ঈমান এনেছো, যদি অন্যরাও ওইভাবেই আনে ফাকাদ ইহতাদাউ,
তারাও কি পাবে? হেদায়েত পাবে। এরপরে বলছেন ওয়াইন তাওয়াল্লাউ, যদি তারা এই শর্ত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা যদি প্রত্যাখ্যান করে, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা গোমরাহির মধ্যেই থাকবে, হেদায়েত পাবেই না। তাহলে মানহাজ ফলো না করলে হেদায়েতই নাই, তার জন্য হেদায়েতই নেই। এই জন্য সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজমের পরে যারা সালাফি, তারা তাদের বুঝের বাহিরে কোনো কথা বলেন না। এখানে তো বললেন আল্লাহ ফাইন্নামা হুম ফি শিকাক, তারা গুমরাহির মধ্যে থাকবে, বিভক্তির নর্দমার মধ্যেই থাকবে, 1 নম্বর। কিন্তু 115 নম্বর আয়াত সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু ধৈর্য ধরেন। এইভাবে আমি একটু আপনাদের বলি, একটু কষ্ট করে শোনেন, বোঝার চেষ্টা করেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই আয়াতটার মধ্যে আমার একটা ঘটনা আছে, আমার সংক্রান্ত। একদিন আমি একটা বলার কারণে সৌদি আরবে গেছি, তো মদিনার নববীর লাইব্রেরিতে একজন আলেম, আমার সাথে 2 জন মাদানী ছিল। আপনাদের ঘটনা বলি আমি ওইটা। তা আমার গবেষণার বিষয় ছিল ইসলামী পুনর্জাগরণের পথ ও পদ্ধতি, একটি তাত্ত্বিক বিশ্লেষণ। তা আমি তাকে বুঝাচ্ছি ইসলামী পুনর্জাগরণ হতে হবে আলা মানহাজে সালাফ। তা আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি সালাফি মানহাজ ফলো করো, সালাফদের মানহাজ মানো? তা আমি বললাম আমরা তো কড়া সালাফি, কড়া আহলে হাদিস। তখন আমাকে বলছেন যে তুমি সালাফি, তার দলিল দাও, কোরআন থেকে একটা দলিল দাও, তাহলে বুঝতে পারবো তুমি কি সালাফি। আমি যে সালাফি মানহাজ অনুসরণ করি, সালাফদের অনুসরণ করতে হবে, তার দলিল পেশ করা। তো আমি যতটুকু মনে ছিল এই আয়াতটাই আমি তখন দলিল পেশ করেছি, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আমার পিঠে একটা ধাবা দিয়ে ও আমাকে দাঁড় করা, বুকের সাথে বুক মিলে চেপে ধরেছে আমার আনন্দে। তুমি বলতে পেরেছ যে সালাফদের অনুসরণ করা যে ফরজ, এই দলিল বলতে পেরেছ। আমাকে 4 কার্টন বই হাদিয়া দিয়েছে সে তার নিজের পক্ষ থেকে। যাও। তো একজন সালাফি মানহাজের মানুষ, তিনি সৌদি আরবের বড় আলেম, ডক্টর মানুষ, দায়িত্বশীল মানুষ। আর আমি তখন ছাত্র, বাংলাদেশের মানুষ, বাঙালি মানুষ। কিন্তু শুধু একটা জিনিস আমার মাধ্যমে পেয়েছে, আমি বলেছি কি আমি সালাফদের মানহাজ কি ফলো করি, এতটুকুতেই সে মহব্বত। পিস টিভিতে যখন আমি আলোচনা করতে গেছিলাম 11 সাল, তখন বাঙালি 2 ভাইকে সাথে নিয়ে আমি লাইব্রেরিতে গেছি বই কিনতে। 11 সালের কথা বলছি। কয়েকটা বই নিয়েছি, তার মধ্যে একটা বই নিয়েছি কি জানেন? আল ইন্তিসার লি আহলিল হাদিস। বইটার নাম হলো কি? আল ইন্তিসার লি আহলিল হাদিস। এই বইটা নিয়েছি। তো ওই বইটা মানে ওই যে দোকান বিক্রি করছে তার কাছে দেখে ও খুঁজছে যে এই বইটা কে বের করবে। এই ছেলেটার নাম হলো সাজিদ, আমার চেয়ে বয়স একটু কমই হবে, বেশি হবে না। তো দেখছে, দেখার পরে
আমি যে বলছি যে ওটা তো আমি নিয়েছি, তখন আমাকে বলছেন যে আহলে হাদিস তুমি বুঝো, আমাকে জিজ্ঞেস করছে। তো আমার পাশে ছিলেন একজন 11 সাল, তো তখন উনি আমার পরিচয় বলছেন যে বাংলাদেশে আহলে হাদিসদের সংগঠন আছে, যুবকদের, সেই সংগঠনের সভাপতি। তো বেচারে আমাকে জোরে ধরে প্রথমে আমার হাতে একটা থাবা দিয়েছে খুব জোরে দিয়ে, আমাকে বুকে টেনে নিয়ে, অল্প বয়স, আর সাথে মোবাইলটা হাতে নিয়ে আমার মোবাইলে তার নাম্বারটা সেভ করে নিল। আমি যত বই কিনেছি সব বইগুলো তার পক্ষ থেকে আমাকে কিনে দিল, 1 টাকাও দিতে দেয়নি আমাকে। ওই বইটার মধ্যে একটা নাম আছে, আমরা বলি শাইখুল কুল ফিল কুল ও আল ইন্তেসার লি আহলিল হাদিস। এর বইটার অর্থ কি জানেন? আহলে হাদিসদের বিজয়ের স্বরূপ। এই বইটার মধ্যে লিখছেন। তা আমি 2টা কথা বললাম যে একজন এই যুগেরই মানুষ, মানে 500 বছর আগের না, 200 বছর আগের না, এই যুগেরই মানুষ এই আনন্দটাই উপভোগ করতেন আগের উলামায়ে কেরাম। তার আমার সাথে কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, শুধু একটা বই, কি আল ইন্তেসার লি আহলিল হাদিস। এই বইটা দেখে তার মনে কি আনন্দ জাগলো। আমার সাথে আরো 2 জন ছিলেন, আমি যত ভালো করে বললাম ওনারা তার চেয়ে ভালো করে বলতে পারবে। তার আনন্দ, সারা পৃথিবীতে সালাফদের মানহাজের মর্যাদা আছে, এটা আল্লাহর পক্ষ থেকে, বলে আলহামদুলিল্লাহ। আছে আরো কত ঘটনা আছে। তো আল্লাহ যেন আমাদেরকে সালাফি হিসাবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত আহলুল হাদিস হিসাবে কবুল করেন, আমিন। তো আমি মাঝখানে একটু বেশি সময় নিয়ে নিলাম, যে বিষয়টা বোঝাচ্ছিলাম। আল্লাহ বলছেন ওই আয়াতে ফাইন্নামা হুম ফি শিকাক, তারা গুমরাহির মধ্যে থাকবে। কিন্তু এই আয়াতে এসে আল্লাহ বলছেন যে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, ও নিজের মতো যদি বুঝতে চায় তাহলে যেদিকে চলতে চাই আমি ওইদিকে চলাবো। ওয়া নুসলিহি জাহান্নাম, এবং আমি তাকে জাহান্নামে আছাড় দেব। কি বুঝলেন তাহলে? ওখানে বললেন গুমরাহির, এখানে কি বললেন? জাহান্নাম। ওয়াইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবীদের উল্টা বুঝলেই খবর আছে। সাহাবীদের উল্টা বুঝলেই কি খবর আছে। আজকে কয়েকদিন আগে ছোট্ট একটা জিনিস নিয়ে বিতর্ক হলো। কি বিতর্ক জানেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে উঠেছেন না বসে আছেন না আরোহণ করেছেন? হলো না বিতর্ক? কিছু তো জানেন আপনারা, তাই না? এখানে আপনাকে মাতবরি করতে বললো কে? যদি মানহাজগত এলেম থাকতো তাহলে এটা আকীদার সাথে সম্পৃক্ত। আপনি এখানে মাতবরি করতে গেলেন কেন? যদি ভুল করে থাকেন বলেন ভুল হয়েছে। এই আকীদা আপনার বাপের সাথে সম্পৃক্ত, আপনার দাদার সাথে, কার সাথে? আল্লাহর সাথে। সেটা আল্লাহর সাথে। আপনি ওই ভাই বলেন। অনেক কথা, তার মধ্যে এতটুকু, ইস্তাওয়া শব্দটা দ্বারা আপনি অর্থ করছেন। ইস্তাওয়া মানে তো অনেক কিছুই হয়, তাই বলে অনেক কিছুই করবেন আপনি। ইস্তাওয়া মানে বসাও হয়। সুম্মাস্তাওয়া আলাল মিম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর মিম্বারের উপরে বসলেন। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, কি তার রহমান আরশের উপরে বসেছেন, বলা যাবে এটা? তাহলে এই বুদ্ধিটা তো শিখতে হবে।
ব্যক্তির ক্ষেত্রে বসা, কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি বসা? আল্লাহর আরশ আছে না? আছে? বিলকিসের কি ছিল? বললাম আরশ কি বলেন হাবিব সাহেবরা? আজিম। বিলকিসের আরশ ছিল না? বিলকিসের আরশ আর আল্লাহর আরশ এক। এতটুকু বুঝার যদি আপনার চিন্তা না থাকে, আপনাকে কে আরবি ভাষার পণ্ডিত হতে বলেছে? বেশি পণ্ডিত হলে বেশি জাহেল হবে। এই জন্য আমি বলি সবচেয়ে বড় জাননেওয়ালা হলো ইবলিস, তাই না? ওর জানার অভাব ছিল কি? সব জানতো, কিন্তু কি হয়েছে? ইবলিস গোমরা। কি অর্থ করেছেন ইস্তাওয়ার অর্থ আল্লাহর ক্ষেত্রে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই যুগে অর্থ করে গেছেন। ইমাম মুজাহিদ থেকে বিখ্যাত তাবী, আবুল আলিয়া বিখ্যাত তাবী বলছেন আলা, আর একটা হলো ইরতাফা। সমুন্নত হলেন বা উপরে উঠলেন, উপরে উঠেছেন। এখানে আপনি এখন অর্থ করছেন কি? ঘোড়া যেমন উঠে, উট যেমন উঠে, উটের পিঠে উঠে, তাই না? কেউ বলছেন আল্লাহ আরশের উপরে কি? সমাসীন। সমাসীন মানে কি? বসে আছেন। কি সমাসীন? বসা না? আমরা আগে অনুবাদ করতাম বসা, সমাসীন। এটা ঠিক না। আর একটা অনুবাদ করতাম কি? আল্লাহ আরশের উপরে সমুন্নত। এটা ভুল অনুবাদ। কারণ ইস্তাওয়া এটা ফেল। আল্লাহর সিফাত দুইটা, একটা সিফাতে জাতিয়া আর একটা সিফাতে কি? ফেলিয়া। ফেলে অর্থ করবেন না। এটা যেটা করেছেন উঠেছেন, আল্লাহ আরশের উপরে উঠেছেন, এটা অনুবাদ করেছেন, সাহিদা অনুবাদ করেছেন অনেকে। আল্লাহ উঠেছেন। এখন আপনি এখানে কিভাবে বসা অর্থ নেওয়া যায়, কিভাবে সমাসীন অর্থ নেওয়া যায়, আপনি জানছেন যে অর্থ কেউ নেয়নি, কিন্তু এটাও বলে দিই আপনাদেরকে, শুরু থেকে এটা যদি ভুল হয়ে আসছে, সেই ভুলটা কি জানেন? কেউ অর্থ করছেন ইস্তা অর্থ জুলুসান, এই ভুলটা হয়েছে শুরু থেকে। একজন বিখ্যাত মুহাদ্দিস, নাম বলবো না, মুসনাদে আহমদের অর্থ হাদিস নকল করছেন জুলুসান, জালেসান বলে। আসলে মুসনাদে আহমদে এই হাদিসটা নাই। আবার এই যুগের একজন বড় ফকিহ, তিনিও ওই আগের বিদ্যানের কথা উল্লেখ করতে গিয়ে তিনিও অর্থ করছেন জুলুসান। এটাও তিনিও ভুল করেছেন। ইমাম আলবানী রহিমাহুল্লাহ তিনি এসে পরিষ্কার করে দিয়েছেন যে মুসনাদে আহমদের মধ্যে এই ইবারত নাই। বিদ্যানের ভুল হতে পারে না? ওই বিদ্যানগুলি থেকে আমি যদি চলে যাই সাহাবীদের কাছে, তখন নিরাপদ, তাই না? এই থাকে, এটা হলো নিরাপদ। এটাই হলো মানহাজুস সালাফ। আপনি ইখতিলাফ সব বাদ দেন, আপনি চলে যাবেন কোথায়? একবার সালাফদের কাছে। সালাফ বলতে কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যারা সৎ ব্যক্তি, তার পরের যুগের যারা সৎ ব্যক্তি, তার পরের যুগের যারা সৎ ব্যক্তি, তারা কি? সালাফ। আর যারা তাদের অনুসরণ করে তারা কি? সালাফি। মনে থাকবে? আর মানহাজ মানে কি? মানহাজ মানে সিরাতে মুস্তাকিম। মনে থাকবে? মানহাজ মানে কি? সিরাতে মুস্তাকিম। আর অর্থ আছে, প্রথম অর্থ করবেন নীতি। কি অর্থ করবেন? নীতি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনী ইসরাঈলরা বিভক্ত হয়েছিল ৭২ দলে, আমার উম্মত বিভক্ত হবে কত দলে? ৭৩ দলে।
কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটা ব্যতীত। সাহাবীরা প্রশ্ন করলেন, মানে হে রাসূলুল্লাহ, ওই একটা দল কারা? কথা বলছেন না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে আছি, এই মানহাজের উপরে যারা থাকবে তারাই কি জান্নাতে। আপনি বলেন তো, এই হাদিসটা সাহাবীদের জন্য বেশি জরুরি না আমাদের জন্য বেশি জরুরি? আমাদের জন্য বেশি জরুরি। আপনি এটা মেনে চলেন, কোনো আপত্তি নেই, সালাফদের মানহাজে যান আপনি। প্রথম কথা হলো হেদায়েতই পাবেন না, আর দ্বিতীয় কথা হলো এটা কুফুরি। কোরআন এবং হাদিস নিজের মতো বোঝা কি কুফুরি। আর এই কাজটা বেশি করি আমরা ইমামরা, তাই না? বেশি করি কি ইমামরা। একটা আয়াত পড়লাম, নিজের মতো কি মারিয়ে দিলাম, ব্যাখ্যা দিলাম, হারাম। হারাম না শুধু, কুফুরি। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তিনি বলছেন কি জানেন? জটিল। ওয়ায়াত্তাবিউ গায়রা আহলি তাসদীক ওয়ায়াসলুকু মিনহাজান গায়রা মিনহাজিহিম, যালিকা হুয়াল কুফরু বিল্লাহ ওয়া রাসূলিহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি সাহাবীদের বুঝের উল্টা যদি কেউ বুঝে, তাহলে সেটা কি করলো? কুফরি করলো আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে কুফরি। আজকে অন্তত একটা কথা কানে নিয়ে যান, যে কোরআন এবং হাদিসের বুঝটা নিজের মতো বোঝা যাবে না। বুঝলে কি হবে? কুফরি হবে। কুফরি কুফরি। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, ফাইন আমানু মিসলা ঈমানিকুম ওয়া সাদ্দাকু বিমিসলি তাসদীকিকুম, এইভাবে অনুবাদ করছেন। ফাকাদ ইহতাদা, যদি তারা ঈমান আনে তাদের ঈমানের মতো, তোমাদের ঈমানের মতো, তোমাদের শরীয়ত বুঝার মতো করে যদি বুঝে, তাহলে কি করবে? সে হেদায়েত পাবে। আমরা যদি উদাহরণ দিতে যাই, তখন আপনার সাথে আমার প্যাঁচ বাঁধবে। প্যাঁচ বাঁধবে না? এখন এই যে একটা আয়াতের অপব্যাখ্যা করার কারণে গত রাত্রে শবে বরাত হলো, তাই না? তাই না? গতকালকে। আর এইটা যে কি পরিমাণ ভ্রষ্টতা! ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমরা কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রিতে। এই বরকতময় রাত্রি হলো 15 শাবানের রাত্রি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি আপনি এই আয়াতের অর্থটা নিতে চান, সাহাবীদের কাছে তারা কি বুঝেছেন, তাহলে আপনি সঠিক পথ পেলেন। আর যখনই নিজের মতো, এই যে এনায়েতুল্লাহ আব্বাস একটা লোক আছে না, আপনারা চিনেন তো, বিশাল আলখাল্লা পড়া, নামে শুরু তবে ডক্টর লেখে। আমার বক্তব্য হলো, যদি আপনি আরবি বুঝেন, দয়া করে পড়েন। বাজে বই পড়েন কেন? আরো তো বই আছে, সঠিক বইগুলো পড়তে পারেন না? আপনি সাহাবীদের বইটা পড়েন, সাহাবীদের মানহাজটা দেখেন। আপনি কি দেখলেন? কে অনুবাদ করেছে এটা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা বলতে শবে বরাতের রাত্রি। আবার কি বলছে জানেন? ব্যাখ্যা। মিথ্যা একটা বললে কয়টা বলতে হয়? আরো 100টা বলতে হয়, শুধু এই গোলামির কারণে। এই জন্য আগে মানহাজ ঠিক করা লাগবে। আকীদার আগে মানহাজ দরকার, তাওহীদের আগে মানহাজ দরকার, সবকিছুর আগে মানহাজ দরকার। মানহাজ ঠিক তো সব ঠিক। অনেকের মানহাজ ঠিক নাই কিন্তু আকীদা ঠিক আছে, ভুল করে। মানহাজ ঠিক নাই কিন্তু কি ঠিক আছে? আকীদা ঠিক আছে, ভুল করে। আপনি বলে এটা আবার কেমন কথা হলো? কেমন কথা হলো মানে, অনেক আলেমকে জিজ্ঞেস করবেন, ও এখনো হেদায়েতের পথে আসেনি। যদি মানহাজ না বুঝে, শুধু আকীদা ঠিক করে কি করবে? জিজ্ঞেস করুন, আল্লাহ কোথায়? আল্লাহ আরশে, বলবে। নবী মরে গেছেন না বেঁচে আছেন? বলছে না, নবী মারা গেছে। সবই ঠিক বলবে, কিন্তু মানহাজ খারাপ কোন দিক থেকে?
ইসলামী অর্থনীতির কথা বলতে গেলে ও সুদখোর, ইসলামী রাজনীতির কথা বলতে গেলে ও দেখবে শিয়া রাজনীতি মানে ইসলামী রাজনীতি। আপনি কি বুঝতে পেলেন আমার কথা? তোর মানহাজ ঠিক আছে? ঠিক নাই। এটাই চলছে আমাদের বর্তমান অবস্থাটা। আগে তাহলে কি ঠিক করতে হবে? মানহাজ। আগে মানহাজ ঠিক করবেন, নিজের মতো ব্যাখ্যা দিবেন না। অথচ আল্লাহই বলছেন, কোরআন নাজিল হয়েছে কোন রাত্রিতে? এই পথভ্রষ্টরাই ব্যাখ্যা দিবেন, এটা কে জানেন? এই জন্য সূরাতুল কদর নামে একটা কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলে দিচ্ছেন, কিন্তু এরা ব্যাখ্যা দিচ্ছে কি জানেন? আরে ওই 15 শাবানে কুরআন নাজিল হয়েছে লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আসমান, আর দুনিয়ার আসমান থেকে লাইলাতুল কদরে নাজিল হয়েছে কুরআন। কত বড় মিথ্যুক চিন্তা করেন আপনি, ব্যাখ্যা দিচ্ছে। অথচ এটা কুফরি, এভাবে ব্যাখ্যা দেওয়া যাবে না। 2, আমরা যদি নিজেদের কথা বলি, একটা ছোট্ট কথা বলি, যেহেতু ইমাম সাহেব আপনারা, এটা বলে শেষ করে দিই, আপনাদের আমরা বিরক্ত করতে চাইছি না। সেটা হলো 6502 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। একটু শুনেন তো আমার কথাটা, একটু বুঝেন কিনা দেখি। সেটা হলো আল্লাহ বলছেন হাদিসে কুদসি, ইদা আহবাবতুহু ফাইদা কুনতু সামআহু ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু ইয়াবতিশু বিহি। আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, তখন আমি বান্দার কান হয়ে যাই, যেই কান দিয়ে সে দেখে। এটা তো শুনেছেন আপনারা। আমি তার চোখ হয়ে যাই, চোখ দিয়ে সে কি দেখে। আমি তার হাত হয়ে যাই, সে হাত দিয়ে কি ধরে। আমি তার পা হয়ে যাই, ইয়ামশি, সে পা দিয়ে কি চলে, হাঁটে। এই হাদিসটা হলো সুফিদের দলিল। এই দেখো, বান্দার চোখটাই, মুমিন বান্দার চোখটা কার চোখ? আল্লাহর চোখ। ফাইদা কুনতু বাসারাহু সামআহু, আমি তার কি হয়ে যাই? কান হয়ে যাই, সে কান দিয়ে কি শোনে। ওয়া বাসারাহু, আমি তার কি হয়ে যাই? চোখ হয়ে যাই, সে চোখ দিয়ে কি দেখে। তাহলে সুফিদের কথা তো ঠিকই আছে, তাই না? বুঝেননি মনে হতে না? আমার তো প্যাঁচ লাগানোর কাজ, আপনারা জানেন আগে থেকে, তাই না? এই জবাবটা কি দিবেন? আল্লাহ যে বলছেন হাদিসে কুদসি, কোন বান্দাকে আল্লাহ ভালোবাসেন, মুমিন ব্যক্তির, তাহলে মুমিন ব্যক্তির চোখটা কার চোখ? আল্লাহর চোখ। তাহলে মানুষ আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। তাহলে আল্লাহর কান মানুষের কান, আল্লাহর কানটাই কার কান? মানুষের কান। ওই যে কিয়ামতের মাঠে আরেকটা দলিল দিচ্ছে, সুফিদের আকীদা হলো মানুষই আল্লাহ, আল্লাহ কি মানুষ। আস্তাগফিরুল্লাহ। আবার আস্তাগফিরুল্লাহ বললেন কেন? আমি দলিল দিচ্ছি যে বলবেন, ইয়া ইবনে আদম ইন্নী মারিস্তু, আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, ফালাম তাউদনি, তুমি আমার সেবা করো না। এটা তো হাদিস আছে। ওই যে কবিতা পড়েননি, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মরে সেবা করো না, যাবে সিনু রোগে অজ্ঞান। এই হাদিসটাই কিন্তু অনুবাদ করে কবি বলেছেন। তাহলে আল্লাহ বলছেন আমি অসুস্থ ছিলাম, তাহলে এটাও প্রমাণ করে যে আল্লাহ আর মানুষের মধ্যে কোনো পার্থক্য
নাই। আবার নাউজুবিল্লাহ বলেন। আমি দলিল দিচ্ছি আর আপনার নাউজুবিল্লাহ করছেন। আর একটা দলিল দিই, 35 নম্বর আয়াত। আরে ভাই, এই দলিলগুলোই পেশ করেছে তাসাউফের মধ্যে, পেশ করে বলছে তাদের চেষ্টাটাই হলো মানুষকে কি বানাতে হবে? আল্লাহ বানাতে হবে। হুলুল আকিদা, হুলুলিয়া, তানাফিল আকিদা, আল্লাহ মানুষের মধ্যে বিলীন হয় আর মানুষ আল্লাহর মধ্যে কি হয়? বিলীন হয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাদেরকে পথ দেখাবে কে? ইমামদের পরামর্শ দেওয়া যায় না, ইমামরা অনেক বুঝে তো। এরপরে আমি কিছু কিছু পরামর্শ দিই। ইমামদের খুব গুরুত্বপূর্ণ দিক হলো, আপনারা যখন খুতবা দেবেন তখন একটু প্রস্তুতি নেবেন, আর রোগ অনুযায়ী চিকিৎসা দিবেন। ঠিক আছে? রোগ অনুযায়ী কি? আপনি যদি আগে 1 লাখ পাওয়ারের ওষুধ দেন তাহলে কিন্তু খবর আছে। অ্যান্টিবায়োটিক আগেই দিলে কি সমস্যা? আগে হোমিও চিকিৎসকরা কি দেয়? 30 দেয়। কত? তাই না? আপনারা আছেন তো অনেকে। এখন সমস্যা হয়েছে, আগে যা পড়াশোনা করতে করতে ইমামরা এখন ওইটাও ছেড়ে দিছে। ইসলামিক ফাউন্ডেশন প্রশিক্ষণ দেয় গরু পালার, মুরগি পোষা, হাঁস পোষা। এখন ইমাম হাঁস নিয়ে থাকবে না, 2টা পড়াশোনা করবে। আগে যা পড়তো সেটাও কি পড়ে না। কারণ 5,000 টাকা দেয়, প্রশিক্ষণ দেয়, খাওয়ায়, মাথায় তো অনেক কিছু দিয়ে দেয়, তাই না? হ্যাঁ, আল্লাহ তুমি রহম করো। আপনারা এর সমাধানটা কি দিবেন? কে সমাধান মানে দয়া করে বলেন তো, আমার জন্য সুবিধা হবে। এই যে আল্লাহ বলছেন আমি বান্দার চোখ হয়ে যাই, চোখ দিয়ে সে কি দেখে। আমি বান্দার কান হয়ে যায়, কান দিয়ে সে কি শোনে। সুফি দলিল পেশ করছে, আর ভাইরাস বক্তারা সুফি হওয়ার জন্য মানুষকে বলছে। বাংলাদেশের আহলে হাদিস বাদ দিয়ে বাকি যত ইসলামী দল আছে সব সুফিবাদে বিশ্বাস। না, আপনি ঠিক না বললেও ঠিক কথা, সুফিবাদে বিশ্বাসী। আমি তো প্রমাণ করে দিয়েছি সব সুফিবাদে বিশ্বাসী। মানে যারা সুফিবাদে বিশ্বাসী তারা কি মুসলিম? এদের গুরু একজন ইবনুল আরাবী কি বলছে জানেন? আর রব্বু আব্দুন ওয়াল আব্দু রব্বুন। বলেন নাউজুবিল্লাহ। বান্দাই আল্লাহ, আল্লাহই বান্দা। ইয়া লাইতা শিরি মানিল মুকাল্লাফ। আমি বুঝি না কে কার ইবাদত করবে, এজন্য আবুদুহু ওয়া ইয়াবুদুনি ওয়া আহমাদুহু ওয়া ইয়াহমাদুনি। এজন্য আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমার ইবাদত করে। আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমার কি করে? প্রশংসা করে। দলিল পেশ করছে কোথায় থেকে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের কি অর্থ বলেন? কি মালিক। জোরে বলছেন না কেন? আল্লাহ আসমান জমিনের কি বলেন? নাউজুবিল্লাহ। আবার বলেন আস্তাগফিরুল্লাহ। আপনি যে অর্থটা করলেন মালিক, ওই ভাইরাস মুফাসসিররা শিখাইছে, তাই না? আস্তাগফিরুল্লাহ এইভাবে শেষ করেছেন। এই যে এক মুফাসসির বলে দিল, আপনি কানে নিয়ে নিয়েছেন। আমি কি বলেছি মালিক? না আপনারা বললেন? আপনারা বললেন না? না, এর অর্থ ওরা এখান থেকে দলিল নিছে যে আল্লাহ আসমান জমিন সমূহের নূর, অতএব আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। সবকিছুই কার অংশ? আল্লাহর অংশ। সবকিছু যেহেতু নূরে পয়দা, এই জন্য সবকিছু আল্লাহর অংশ। এই আয়াত হলো সুফিদের দলিল। সবকিছুই কি আল্লাহ, সবকিছু কি আল্লাহ। এই যে কেন আপনি নাউজুবিল্লাহ বলছেন, অথচ নুরানি মাদ্রাসা, তাই না? নুরানি কোরআন, নুরানি কায়দা, নুরানি ট্রেনিং, নুরানি মেসওয়াক, নুরানি জর্দা, নুরানি টুপি, নুরানি পাঞ্জাবি, নুরানি মাদ্রাসা,
তাই না? সব নুরানি। কেন বুঝেননি? কোন জায়গা থেকে ওরা ডাইভার্ট করে আমাদের নিয়ে যাচ্ছে, বুঝাচ্ছে। সবগুলো কার অংশ? আল্লাহ। আগে বলতো পায়খানা মুবারক, পেশাব মুবারক বলতো না, দান দান মুবারক, জুমা মুবারক, ঈদ মুবারক বলতো না? কি উল্টা হচ্ছে? যা বল তাই তো বলছেন, তাই না? তার আগে বলতো শরীফ, দরগা শরীফ, মাজার শরীফ, কোরআন শরীফ, অরুষ শরীফ, আপনার ভালোই মনে আছে দেখতেছি, হাদিস শরীফ, পাদুকা শরীফ। মাশাআল্লাহ, এই কথাটা ভুলে গেছিলাম। আল্লাহর নবীর দুই জুতার নাম কি? পাদুকা শরীফ, জুতা শরীফ, পায়খানা শরীফ। ঠিক এখন ওইটা ডাইভার্ট হয়, কি হয়ে গেছে? সব কি নুরানি। আপনারা বলছেন এই দলিল ওরা এটা সুফিরা তৈরি করছে। আরে ভাই, কথার মধ্যে সুফিবাদ। আপনি ইমাম, লোক মারা গেছে, মরহুমের জানাজা আগামী কাল বাদ জহর কাঞ্চন মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। মরহুম বললেন কেন? মরহুম বললেন কেন জানেন? এটা সুফিদের শব্দ। আস্তাগফিরুল্লাহ। মরহুম মানে যার উপর রহম করা হয়েছে। সুফিরা আল্লাহকে দায়িত্ব দেয় না। ওরা বলবে না রহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে যেন রহম করেন, এটা বলবে না। সুফিরা এত বদের বর, ওরা আল্লাহকে দায়িত্ব দিবে না। মগফুর বলেন না, মরহুম মগফুর, এটা সুফিদের ভাষা। আমরা বললো গফরাহুল্লাহু লাহ, আল্লাহ তাকে কি করুক? ক্ষমা করে দিন। গফরাল্লাহু লাহ, আল্লাহ আপনাকে ক্ষমা করুক, তাকে আল্লাহ ক্ষমা করুক, এটা হলো দোয়া। ওরা বলবে না, ওরা কি বলবে? মাগফুর। আমরা বলি কি? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের থেকে তোমাদের থেকে কবুল করুন ইবাদতগুলো। ওরা বলে, ওরা কোনোদিন করবে না। কেন? আমরা বলি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে কি করুন? হেফাজত করুন। ওরা বলবে দাবা, মানে দাজ্জাল বাহিনী। দাবা মানে দাজ্জাল বাহিনী। দাবা মানে করছে দামাত বারাকাতুহুমুল আলিয়া। কেন বললে এটা? এরা সাহাবীরা বলেনি, রাসূল বলেননি, তাবেঈরা বলেননি, তাবে তাবের বললেন। তোমরা তৈরি করলে কেন? ওরা বলবে না এই মর্যাদা বৃদ্ধি করবে ভূতে, না আল্লাহ বাড়াবেন মর্যাদা। তো বললে কি হয়? আরশাদাকাল্লাহ, তা বলবে না। ওরা বলছে দামাত বারাকাতুহুমুল আলিয়া, মাদ্দা জিল্লুহুল আলী, তার মর্যাদা বৃদ্ধি করে। এই দেখো, বৃদ্ধি করবে কে? ওরা বলবে না আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করবে, আল্লাহকে দায়িত্ব দেওয়া হয়ে যাবে। যে আপনারা কি বুঝলেন? এই ভাষা ব্যবহার করা যাবে না, এটা সুফিদের ভাষা। আপনি কখনো বলবেন না লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হারাম। লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ হবে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ভাই, শিখাতে হবে মুসল্লিদেরকে। আমাকে মাফ করবেন, আপনাদের কষ্ট যে দিচ্ছি। কেন কষ্ট দিচ্ছি? সুফিদের ভাষা আমরা বলবো কেন? অনেক বক্তা বলে ফেলে, আহলের বক্তা, ও বুঝেও না আমি মুখ দিয়ে কি বলছি। দামাত বারাকাতুহুল আলিয়া, এই বাক্য বলা হারাম, বলতে পারবেন না। আমরা বলবো কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। আর ওরা কি বলবে জানেন? বলবে আল্লাহর সাথে মূসা আলাইহিস সালামের কথোপকথন হয়েছে। হারামখোর বলবি, কেমনে বললো? অথচ অনুবাদ কি? কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। অনুবাদ এইভাবেই করতে হবে। ওই জন্য অনুবাদ হয়ে গেছে ইস্তাওয়া, সমন্বিত।
আরশের উপরে কি সমুন্নত না, ইস্তাওয়া ফেল, এটা ফেল মাজি না, আপনি অনুবাদ করবেন না, সিফাতের ফেল এর অনুবাদ করবেন না, আপনি না করে কেন অর্থ করছেন? কোন আরবি সাহিত্যের পণ্ডিত, ভূতের পণ্ডিত যাই হোক না কেন, যদি কেউ সালাফদের ভাষায় কথা না বলে তার কোনো দাম আমাদের কাছে নাই, 5 পয়সা দাম নাই, তার কোনো দাম নেই তার কাছে। আকীদাও বুঝে না, মানহাজও বুঝে না, বরং আহলে হাদিস মানহাজটাকে কুরবানি করা, বিতর্কিত করার জন্য চেষ্টা করছে এক শ্রেণীর মানুষ, তাই না? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। ওই জায়গায় ফিরে যাই, আপনি এটা শেষ করতে চেয়েছেন, তাই না? তাহলে একটা আয়াত বললাম, আপনারা বললেন আল্লাহ আর আসমান জমিনের কি মালিক, বললেন না? আসলে অর্থটা কি, তাই না? আপনারা কেউ অনুবাদ করবেন না, কিন্তু আমি জানছি ভুলে গেছেন, আপনারা মনে করেন আমি বলেছি একটা বক্তব্য। দেখেন এই আয়াতের অর্থ করছেন সাহাবায়ে কেরাম, অর্থ করছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মুযায়্যিনুস সামাওয়াত বিশ-শামসি ওয়াল কমার ওয়ান নুজুম। আল্লাহ আসমান সমূহকে সুন্দর করেছেন সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা, তারকা দ্বারা। ওয়া মুযায়্যিনুল আরজ বিল আম্বিয়া ওয়াল উলামা ওয়াল মুমিনিন। আল্লাহ জমিনকে সুন্দর করেছেন নবীদের দ্বারা, আলেমদের দ্বারা, মুমিনদের দ্বারা। আপনি যে অর্থ করলেন আর এটা এক হলো, কোথাকার অর্থ কোথায় দিলেন? অর্থাৎ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহকে সুন্দর করেছেন, জমিন সমূহ কি করেছেন? সুন্দর করেছেন। অর্থ হলো এটা। আর আপনারা কি বানাই দিলেন? মালিক বানাই দিলেন আপনারা। আর সুফিরা করেছেন কি? আসমান জমিন সবকিছু আল্লাহ। হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। তাহলে সুফিদের আকীদার হিন্দুদের আকীদা এক না? সুফিরা বলতো जो मुस्तफा আরশ था खुदा होकर उधर पड़ा मदीना में मुस्तफा होकर। যিনি ছিলেন আসমানে খোদা হয়ে, তিনি মদিনায় এসেছেন মুস্তফা হয়ে। কি সুন্দর কবিতা, দেখছেন? আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, আমিন। তাহলে আল্লাহ যে বললেন ফাইযা কুনতু সামআহু ইয়াসমাউ বি ওয়া বাসারুহু ইউবসিরু বি, তাহলে এটার অর্থ কি? সহিহ বুখারী হাদিস। এটার অর্থ কি? আমি তার চোখ হয়ে যাই, সে চোখ দিয়ে দেখে। তাহলে আল্লাহর চোখটা কি মুমিনের চোখ? না, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, একটা ভুল ধরে দিই। এই হাদিসে আল্লাহ বলেছেন কুনতু সামাহু, আমি তার কান হয়ে যাই। সুফিদের বোকামিটা প্রকাশ করে দিচ্ছি। কুনতু সামাহু, আমি তার কান হয়ে যাই। আচ্ছা, আল্লাহর কি কান আছে? আল্লাহর কান আছে? আছে না? কান না থাকলে শুনেন কি করে? বলেনি তোমার বিচার হবে, বলেছিলাম না তখন? আছে, তাই না? কারণ কান না থাকলে শুনবেন কি করে? বলেন নাউযুবিল্লাহ। আজ থেকে এই আকীদা পোষণ করবেন, আল্লাহর কান আছে এটা বলা যাবে না। কারণ আল্লাহ কোথাও বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেননি আল্লাহ কি আছে, কান আছে, এটা বলেননি। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। দেখেন, এই মাদানীদের সাইজ করার দরকার। এই এলাকার মাদানীর সংখ্যা বেশি। আল্লাহর কান আছে এটা বলা যাবে না, মনে থাকবে। চোখ আছে, তিনি দেখেন, এটা বলা যাবে। কারণ আল্লাহ নিজেই বলেছেন আমার কি আছে, চোখ আছে। মুসা আলাইহিস সালামকে বলছেন না কি, ওয়া আলকাইতু ইলাইকা মুহাব্বাতাম মিন্নি লিতুসনি আলা আইনি।
তুমি আমার চোখের সামনে যেন বড় হও, এই জন্য আমার মহব্বত বড় ঢেলে দিয়েছি। আল্লাহ কি আছে? চোখ আছে, তিনি দেখেন। কান আছে, শুনেন, এটা বলা যাবে না। ও সুফিরা, আল্লাহ তো কান নাই, তাহলে কেন বললে মুমিনের কানটায় আল্লাহর কান? বেকুব, তোমার আকীদা নাই। তাহলে মুমিনের কানটায় আল্লাহর কান, অনুবাদ ঠিক আছে, আল্লাহ মুমিনের কান হয়ে যায়, তাহলে বোঝা গেল এটা আল্লাহর কান না। তাহলে অর্থ কি হবে? পরের হাদিসটা পড়তে কি হয়েছে, ওই হাদিসটা নিয়ে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বি ইউবসিরু বি ইয়াসমাউ বি ইয়াবতিশু, মানে যখন কোন বান্দাকে ভালোবাসে তখন বি মানে বি তাওফীকি, আমার তাওফীকেই তখন কান দিয়ে শুনে, আমার রহমতেই তখন সে চোখ দিয়ে দেখে, আমার তৌফিকে সে হাত দিয়ে ধরে, আমার তৌফিকে সে পা দিয়ে চলে। এবার সমাধান পাওয়া গেল। মানে আমি বান্দাকে কি দিয়ে দিই? তৌফিক দিয়ে, রহমত দিয়ে দিই, তখন বান্দা সেই রহমতে দেখে, সেই তৌফিকে শুনে। বুঝতে পারছেন মনে, তাই না ভাই? এটা আলেমদেরই বুঝাতে পারি না, যারা দাবি করে অনেক বড় আলেম। আপনাদের মাথায় ঢুকবে কিনা জানি না, এটা কিন্তু ঢোকাতেই হবে। আপনার বাড়ির পাশে যে সুফি বসে আছে, এইগুলো শুনে সে বেশি ভক্তি করে। আমরা চেষ্টা করি মানুষকে সঠিক জিনিসটা বোঝানোর, সামনে তুলে ধরা। এই দায়িত্ব পালন করবেন আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো, আমিন। তাহলে আল্লাহ সবকিছু আল্লাহর অংশ, কথাটা সত্য না মিথ্যা? টাটকা মিথ্যা কথা। তাহলে বান্দাকে যখন সহযোগিতা করে আল্লাহ চোখ দিয়ে দেখতে, তখন তার চোখ কি খারাপ কিছু দেখবে? যেদিন দেখবেন আপনি মোবাইলে নোংরা মহিলার ছবি দেখছেন, সেদিনই বুঝবেন আমার চোখে আল্লাহর রহমত নাই। যেদিন আপনি কান দ্বারা খারাপ কিছু শুনবেন, সাথে সাথে বুঝে নেবেন আমার কানে আল্লাহর রহমত নাই। যখন হাত দিয়ে খারাপ জিনিস ধরবেন, হারাম টাকা, হারাম সম্পদ, তখনই বুঝবেন যে আমার হাতে আল্লাহর রহমত নাই। আপনি নিজেই বুঝে নেবেন আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর তৌফিক থেকে আমি কি চলছি আমার শক্তিতে, কিন্তু এখানে আল্লাহর কোনো বরকত রহমত নাই। মনে থাকবে তো? এই হাদিসের অর্থ কোনটা আর নিয়ে গেছে কোন জায়গাতে, খেয়াল করছেন? আল্লাহ যেন আমাদেরকে মানহাজ বোঝার তৌফিক দান করেন, আমিন। আসলে পেটে ক্ষুধা নিয়ে এই বিরক্ত অবস্থায় আলোচনা করাটা ঠিক হবে না। আল্লাহ তুমি আমাদের সকলকে কি প্রশ্ন বিরক্ত হয়ে যাবে সবাই। আল্লাহ যেন আমাদের সবাইকে যাজায় খায়ের দান করেন।